শুনানি হয়েছে তখন উনি উপস্থিত ছিলেন না। কারা কর্তৃপক্ষ জানিয়েছিল যে উনি অসুস্থ। পরবর্তীতে যেহেতু আজকে চার্জ গঠনের আদেশের দিন ধার্য আছে, উনি একমাত্র কারাগারে ছিলেন, বাকি যে আসামি যারা জামিনে ছিলেন তারা হাজিরা দিয়েছেন। তখন বিজ্ঞ আদালতের নোটিশে আসার পর উনি বললেন যে না, আজকে যেহেতু আদেশের জন্য দিন ধার্য আছে, সুতরাং আসামিকে হাজির করতে হবে, এবং তাৎক্ষণিকভাবে সেই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক আসামিকে কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় এবং পরবর্তীতে তার উপস্থিতিতে এই চার্জ গঠন কিছু আদেশ হয়। এর মাধ্যমে বিচার শুরু হয়েছে আনুষ্ঠানিক। না, হাসপাতালে ছিল না, যতদূর শুনেছি। কারা কর্তৃপক্ষ নিজেরাই একটা রিপোর্ট দিয়েছিল। তো তখন আদালত বলেছেন যে যদি কারা কর্তৃপক্ষ তার জেল সুপার তার চিকিৎসক না যে তিনি সার্টিফিকেট দিতে পারেন, যদি কোনো বিষয় থাকে সেটা তো আগেই বিজ্ঞ আদালতকে নোটিশ করা উচিত ছিল, এবং চিকিৎসকের যথাযথ যে ওপিনিয়ন সেটা আদালতের সামনে উপস্থাপন করা হয়েছিল। এইভাবে বিনা নোটিশে আসামিকে হাজির না করার কারণে আদালত ক্ষোভ প্রকাশ করেছেন, এবং পরবর্তীতে যারা দুদকের প্রসিকিউটর ছিল তাদের মাধ্যমে কারাগারে যোগাযোগ করে আসামিকে তাৎক্ষণিকভাবে হাজির করা হয়। না, উনি বলেছিলেন যে যদি আজকে আসামিকে হাজির করা না হয় তিনি ব্যবস্থা নেবেন। পরবর্তীতে যখন হাজির করা হয় তখন আর এই বিষয়ে কথা হয়নি, সরাসরি আদেশ দিয়েছেন। না, অসুস্থতার ব্যাপারে কোনো আবেদন বা আদেশ কোনো কিছুই ছিল না। আসামিকে হাজির করা, আসামি নর্মালভাবে এসেছিলেন, এমনিতে কোনো হুইল চেয়ার বা অন্য কোনোভাবে আনা হয় না, তিনি হেঁটেই এসেছিলেন।